প্রিয় দর্শক, বাংলায় একটা কথা খুবই প্রচলিত আছে, যে কোনো কাজ যদি বুদ্ধি দিয়ে করা যায় তাহলে অযথা শক্তি খরচ করা বোকামি। তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের শক্তি দিয়ে নয়, আমাদের বুদ্ধি দিয়ে করা উচিত। আর এই বিষয়টি একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রযোজ্য হয়। একজন ডায়াবেটিক পেশেন্ট যখন চিকিৎসকের কাছে যান বা কোনো ডায়েটিশিয়ানের কাছে যান, তারা সর্বপ্রথম বলেন যে প্রতিনিয়ত ডায়াবেটিক ফ্রেন্ডলি খাবার দাবারের সাথে সাথে তাকে ফিজিক্যাল এক্সারসাইজ বা যে কোনো প্রকারের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা প্রয়োজন, যেটি তার ডায়াবেটিস কন্ট্রোলে তাকে অনেকখানি সাহায্য করবে। আর এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা চিন্তা করে ডায়াবেটিক পেশেন্টটি প্রথমের দিকে প্রচুর পরিশ্রম করে শরীরের থেকে প্রচুর ঘাম ঝরিয়ে এক্সারসাইজ করলেও সেই জিনিসটিকে করতে পারেন না। ধীরে ধীরে তিনি এক্সারসাইজ বন্ধ করে দেন এবং তিনি ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে অক্ষম হয়ে পড়েন। এমতা পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, আপনি যদি বুদ্ধি লাগিয়ে এমন কোনো কিছু একটা এক্সারসাইজ করতে পারেন যে এক্সারসাইজের জন্য আপনাকে আলাদা করে কোনো সময় বের করতে হবে না, আলাদা করে আপনার শরীরের থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরাতে হবে না, তাহলে বিষয়টা কেমন হয়? আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, বা বলা ভালো এমন 3টি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলবো যে 3টি অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো একটি সহজ এক্সারসাইজ আপনি খাবার খাওয়ার পরে যদি মাত্র 7 থেকে 10 মিনিট করে করতে পারেন, তাহলে সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলি করার জন্য আপনাকে আলাদা করে কোনো সময় বের করার প্রয়োজন নেই, আপনাকে আলাদা করে কোনো জিমে গিয়ে এক্সারসাইজ করার প্রয়োজন নেই, জিমের পেছনে টাকা খরচ প্রয়োজন নেই। আপনি বাড়িতে থেকে এই এক্সারসাইজগুলি করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে অল্প কষ্ট করে আপনার ডায়াবেটিসকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 3টি ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে সংক্ষেপে জেনে নিন। আসসালামু আলাইকুম। Hello friends, welcome to Healthy Style. To know how to healthy in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। প্রথমে যে এক্সারসাইজটির কথা আপনাদের বলবো, যেটি শুনতে অবাক মনে হলেও এই এক্সারসাইজটি আপনারা পা নাড়িয়ে সম্পূর্ণ করতে পারেন। আমি যখন এই বিষয়ে আপনাদের বুঝিয়ে বলবো তখন বুঝতে পারবেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির পিছনে বিজ্ঞানসম্মত কি কারণ রয়েছে। সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটি হলো সোলিয়াস পুশ আপ। সোলিয়াস পুশ আপ করা খুবই সহজ। এটা আপনার বাড়ির সোফার মধ্যে বসে টিভি দেখতে দেখতে, নিউজ পেপার পড়তে পড়তে, গাড়িতে জার্নি করতে করতে, বাড়ির লোকজনদের সাথে কথা বলতে বলতে অনায়াসে আপনি করতে পারবেন। এমনকি এই এক্সারসাইজ আপনি খাবার খেয়ে যখন অফিসে যাচ্ছেন তখন অফিসে গাড়ির মধ্যে বসে বা বাসের মধ্যে বসেও আপনি এই এক্সারসাইজ করতে পারেন। আপনি অফিসে কাজ করতে করতেও এই এক্সারসাইজ করতে পারেন। অতএব আপনি বুঝতে পারছেন যে এই এক্সারসাইজটি করা কত সহজ। এখন প্রশ্ন হলো কিভাবে করবেন। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনি চেয়ারের মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে সোজা হয়ে বসে যান। তারপর আপনার পায়ের পাতা ফ্লোরের মধ্যে সোজা ভাবে রাখুন। এখন আপনার পায়ের গোড়ালিটি উপরের দিকে তুলুন এবং ধীরে ধীরে নিচের দিকে নামান। আবার উপরের দিকে তুলুন, আবার নিচের দিকে নামান। এটি হলো সোলিয়াস পুশ আপ। এখন স্বভাবতই আপনি বলতে পারেন যে পায়ের গোড়ালির উপর থেকে তুলে এবং নিচের দিকে নামিয়ে কিভাবে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করব। চলুন আমরা বিজ্ঞানসম্মতভাবে বুঝে নেই এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। আমাদের গোড়ালির ঠিক উপরের দিকে বিশেষ একটি মাসেল রয়েছে যার নাম হলো সোলিয়াস মাসেল। এই সোলিয়াস মাসেল হলো স্লো টুইস্ট মাসেল ফাইবার, অর্থাৎ এই সোলিয়াস মাসেল দীর্ঘ সময় ধরে কাজ করেও কিন্তু ক্লান্ত হয় না। খাবার খাওয়ার 20 থেকে 25 মিনিট পরে সেই খাবার যখন হজম হতে শুরু করে তখন সে খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট গ্লুকোজে কনভার্ট হয়ে আমাদের রক্তের মধ্যে মিশতে শুরু করে। এমতা অবস্থায় সোলিয়াস পুশ আপ এক্সারসাইজের মাধ্যমে ওই সোলিয়াস মাসেলকে যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন, সে সোলিয়াস মাসেল কি করে আমাদের রক্তের অতিরিক্ত গ্লুকোজকে টেনে নেয় এবং রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। একদম রিসেন্টলি দ্য ইউনিভার্সিটি অব হিউস্টনের একদল গবেষক এটা প্রমাণ করেছেন যে আপনি
প্রতিদিন খাবার খাওয়ার 20 থেকে 25 মিনিট পরে এই এক্সারসাইজ যদি আপনি 7 থেকে 10 মিনিট করতে পারেন, আপনার রক্তে সুগার বাড়ার চান্স 52% পর্যন্ত কমে যেতে পারে এবং আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি 60% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে খাবার খাওয়ার 20 থেকে 25 মিনিট পরে এই এক্সারসাইজ করতে অবশ্যই ভুলবেন না। এখন স্বভাবতই আপনি আবারও প্রশ্ন করতে পারেন যে এই এক্সারসাইজ 20 থেকে 25 মিনিট পরে কেন করতে হয়? একদম খাবার খাওয়ার সাথে সাথেই তো আমরা শুরু করতে পারি। দেখুন, একটি খাবার গ্রহণের পরে সে খাবার হজম হয়ে সে খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট গ্লুকোজে কনভার্ট হয়ে আমাদের রক্ত পর্যন্ত পৌঁছাতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে নেয়। এই 20 থেকে 25 মিনিট পরে যদি আপনি এক্সারসাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার রক্তের মধ্যে উপস্থিত থাকা গ্লুকোজ আপনার সোলিয়াস মাসেল খুব সহজেই টেনে নিতে পারে এবং আপনার রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন যে এই এক্সারসাইজ কি মাত্র 7 থেকে 10 মিনিটেই যথেষ্ট, নাকি এর থেকে বেশি করলে কোনো অসুবিধা হতে পারে? দেখুন, তেমন কোনো বাধ্যকতা নেই যে আপনাকে 7 থেকে 10 মিনিটই করতে হবে। আপনি সারাদিনে যখন খুশি, যেভাবে খুশি এই এক্সারসাইজ করতে পারেন। তবে আমরা বলে থাকি যে আপনার অন্তত 10 মিনিট এই এক্সারসাইজ করা প্রয়োজন এবং এই এক্সারসাইজ করার মাঝখানে যদি আপনি বিরতি দিতে চান, সেই ক্ষেত্রে 3 মিনিটের বেশি কিন্তু বিরতি দেওয়া উচিত নয়, এমনটাই দাবি করছেন গবেষকরা। এই বিষয়গুলি মাথায় রেখে এই সোলিয়াস পুশ আপ এক্সারসাইজ আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন এবং আপনার ডায়াবেটিসকে আপনি কন্ট্রোল করুন। পরবর্তী যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলবো সেটি হলো হিল রেইজ অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি আপনার পায়ের গোড়ালি উপরের দিকে তুলবেন এবং সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে। এই বিষয়টা শুনতেও অনেকটা মজার মনে হলেও এটাই কিন্তু সত্যি এবং এর পিছনেও বিজ্ঞানসম্মত বেশ কিছু কারণ রয়েছে। চলুন আমরা জেনে নেই যে এই এক্সারসাইজ আপনি কিভাবে করবেন। সর্বপ্রথম মনে করুন আপনি খাবার দাবার খেয়ে নিয়ে 20 থেকে 25 মিনিটের একটা গ্যাপ দেবেন। বিশেষজ্ঞরা পেশেন্টদের যে বিষয়টা বলেন যে আপনারা খাবার দাবার খাওয়ার পরে যে সমস্ত কার্যকলাপ থাকে সেগুলো আপনারা কমপ্লিট করে নেন। অর্থাৎ যদি আপনাদের ছোটখাটো কোনো কাজ করার থাকে, সে কাজগুলি কমপ্লিট করে নিয়ে আপনারা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আসুন। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য সর্বপ্রথম আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যান। এখন আপনার পা দুটিকে এইভাবে গ্যাপ দিয়ে একটু ফাঁক করে নেন এবং আপনার পায়ের পাতা এবং আপনার শোল্ডার লাইন যেন সমান্তরাল রেখার মধ্যে থাকে, অর্থাৎ আমাদের কান এবং আমাদের পায়ের পাতা যেন এক রেখার মধ্যে বর্তমান থাকে। এখন আপনার পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে ধীরে ধীরে আপনার পায়ের গোড়ালিটিকে উপরের দিকে তুলুন এবং ততক্ষণ পর্যন্ত আপনি উপরের দিকে তুলবেন যতক্ষণ পর্যন্ত না আপনার পায়ের আঙ্গুলের উপরে পুরো শরীরের প্রেসারটা আসছে। তারপর এইভাবে আপনি 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত থাকুন। তারপর ধীরে ধীরে আপনার পায়ের গোড়ালি নিচের দিকে নামিয়ে নিয়ে আসুন। স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন এইভাবে একটানা 10 থেকে 15টা করবেন। এই 10 থেকে 15টা হলো একটা সেট। এইভাবে আপনি 3টা সেট করবেন এবং আপনি যদি একজন দীর্ঘদিনের পুরনো ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি সকালবেলা ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে এবং ডিনারের পরে এই 3 বারই খাবার গ্রহণের 15 থেকে 20 মিনিট পরে এই এক্সারসাইজটি করবেন। এই এক্সারসাইজটি করলে আপনার সোলিয়াস মাসেলের সাথে সাথে গ্যাস্ট্রোকনেমিয়াস নামক বিশেষ আরো একটি মাসেল রয়েছে, যে দুটি মাসেল অ্যাক্টিভেট হয় এবং সোলিয়াস পুশ আপ এক্সারসাইজে যেভাবে সোলিয়াস মাসেল আপনার রক্তের গ্লুকোজকে টেনে নিয়েছিল, সেইভাবে এই দুটি মাসেলও আপনার রক্তের গ্লুকোজকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নেবে এবং আপনার রক্তের গ্লুকোজের মাত্রাটাও ধীরে ধীরে কম হতে শুরু করবে এবং তার সাথে সাথে এই হিল রেস এক্সারসাইজ আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিয়ে কোষ এবং মাসেল কর্তৃক অতিরিক্ত গ্লুকোজের শোষণ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, বেশ কিছু গবেষণাতে দেখা গেছে যে এই এক্সারসাইজ আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করে, মেটাবলিজমকে ইমপ্রুভ করে। তার ফলে কোনো খাবার দাবার খাওয়ার পরে সেই খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট গ্লুকোজে কনভার্ট হয়ে রক্ত পর্যন্ত পৌঁছানোর সময়ের ব্যবধান কিন্তু বেশ কিছুটা বেড়ে যায় এবং খাবার খাওয়ার সাথে সাথে রক্তে সুগার স্পাইক হওয়ার টেন্ডেন্সি অনেকটা কমে যায়। তাই এই এক্সারসাইজও আপনি করতে পারেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। তৃতীয়ত, ওয়াকিং আফটার মিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার খাবার খাওয়ার 20 থেকে 25 মিনিট পরে যদি আপনি মাত্র 10 থেকে 15 মিনিট পায়চারি করতে পারেন, অর্থাৎ পায়ে হেঁটে এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারেন বা হাঁটাহাঁটি করতে পারেন, সেটিও কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করতে পারে। গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে খাবার দাবার খাওয়ার পরে
15 মিনিট যদি আপনি হাঁটতে পারেন যে কোনো প্রকারের ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে, এই হাঁটাহাঁটি আপনাকে সব থেকে বেশি উপকারিতা দিতে পারে। তার কারণ আপনি জানেন কি যে একটা নয় দুটো নয়, আপনি হাঁটাহাঁটি করলে আপনার শরীরের প্রায় 9টি মাসেল একসাথে অ্যাক্টিভেট হয় এবং সেই 9টি মাসেল আপনার শরীরের অতিরিক্ত গ্লুকোজকে টেনে নেয়, আপনার রক্তের অতিরিক্ত গ্লুকোজের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। যখন আপনি হাঁটাহাঁটি করছেন তখন আপনার নিতম্ব বা হিপের মধ্যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস নামক একটি মাসেল রয়েছে, যেটি আপনার নিতম্ব বা হিপকে সোজা করে রাখতে পারে। আপনার হিপের মধ্যে আরো একটি মাসেল রয়েছে যেটি হলো গ্লুটিয়াস মেডিয়াস, যেটি আপনার নিতম্বের সাইডে অবস্থিত এবং এই মাসেলটি আপনার পাকে পাশে সরাতে সাহায্য করতে পারে। এছাড়া আপনার কোমরের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ অফ মাসেল রয়েছে যেটিকে বলা হয় হিপ ফ্লেক্সার। এই হিপ ফ্লেক্সার মাসেলের গ্রুপের মাধ্যমে আপনি আপনার কোমরকে নিচের দিকে ঝুঁকাতে পারেন বা পিছনের দিকে আপনি নিয়ে আসতে পারেন, এবং আপনার উরু বা থায়ের পিছনের দিকে রয়েছে হ্যামস্ট্রিং। এই হ্যামস্ট্রিং আপনার হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করতে পারে, এবং আপনার উরুর ভেতরের দিকে রয়েছে অ্যাডাক্টর মাসেল। এই অ্যাডাক্টর মাসেলের কাজ হলো আমাদের পা দুটিকে একে অপরের দিকে নিয়ে আসতে সাহায্য করে। এছাড়া গ্যাস্ট্রোকনেমিয়াস, সেলিয়াস এবং টিবিয়ালিস অ্যান্টেরিয়র নামক আরো 3টি মাসেল রয়েছে। অর্থাৎ যখন আপনি হাঁটাহাঁটি করছেন তখন এই 9টি মাসেল অ্যাক্টিভেট হতে পারে, এবং এই 9টি মাসেলের কার্যক্ষমতা বা কার্যকলাপ যখন বৃদ্ধি পাবে তখন আপনার রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজকে তারা সহজেই টেনে নিতে পারে এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, খাবার খাওয়ার পরে হাঁটাহাঁটি আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিতে পারে, আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করে, আপনার মেটাবলিজম বা বিপাক ক্রিয়া যাতে সঠিকভাবে হয় সেদিক দিয়ে সাহায্য করে। আপনার মেটাবলিজম যখন সঠিকভাবে হবে তখন আপনার শরীরের অতিরিক্ত গ্লুকোজ এবং অতিরিক্ত ফ্যাট বার্ন হবে, এবং সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে আপনার ওয়েট লস জার্নিতেও কিন্তু আপনাকে অনেকখানি সাহায্য করতে পারে। তাই সব মিলিয়ে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনি যদি একজন ওভারওয়েট বা অবেসিটির পেশেন্ট হয়ে থাকেন, আপনার রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে খাবার খাওয়ার 20 থেকে 25 মিনিট পরে যদি 10 থেকে 15 মিনিট আপনি হাঁটাহাঁটি করতে পারেন, সেক্ষেত্রে ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস পেতে পারেন। তাই আর দেরি নয়, শরীরের পরিশ্রম না দিয়ে বুদ্ধি খাটিয়ে নিজেদের কাজ হাসিল করার চেষ্টা করুন। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে খাবার পরে আমি আজ যে 3টি এক্সারসাইজের কথা বললাম সেই 3টি এক্সারসাইজের মধ্যে যে কোনো একটি এক্সারসাইজ আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন এবং আপনার ডায়াবেটিসকে আপনি কন্ট্রোল করুন। তবে আজকের ভিডিওর মানে এই নয় যে আপনি ডায়াবেটিস প্রতিরোধের অন্যান্য বিষয়গুলো বাদ দেবেন। পরিমিত খাবার দাবার, ঘুম থেকে শুরু করে আপনাকে অন্যান্য বিষয়গুলোর প্রতিও খেয়াল রাখতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।